প্রিয় ভাই বোনেরা, আমার হাজব্যান্ড তখন যখন সে এমন ধরা খাইলো বন্ধুর পরিবারের সাথে, তখন সে মীমাংসা ওইখানে করলো আমার নিয়ে ঢাকায় আসবো। তো ওইখানে আমার আর নিয়ে আসতেছে না, ওইখানে খুব গ্যাঞ্জাম করতেছে। আমার কোথায় জানি নিব, বাচ্চা সহ কোথায় জানি নিয়ে যাইব, এখন কেউ জানে না, আমিও জানি না। পরে আমি চিৎকার মারলাম, চিৎকার মারার পরে এলাকাবাসী আসলো ওইখানে। এলাকাবাসী আসার পরে এলাকার লোক আবার বেশি লোক ছিল না ওইখানে। ওই যে আপনাদের গ্রাম অঞ্চলে ধানের মিল আছে, ওই ধান শুকায় যে মিল, ওইখানে একটা মহিলা একটা পুরুষ মানুষ ছিল। আমার চিৎকার শুনে ওনারা আসছে পরে আমি ওনাদেরকে বললাম যে দেখেন আমি ঢাকা যাবো, এখন আমার হাজবেন্ড আমার ঢাকা নিয়ে যাইতেছে না, আর এই যে আমার হাজবেন্ডের বন্ধু আর এই যে ওনার চাচা, ওনারা আমার যাইতে দিতেছে না। তখন এটা বলাতে ওনারা তো দৌড়ে আসছে, আইসা আমার কথা শুনতেছে। শোনার পরে ওইখানে ওই চাচাটা আমার একটা থাপ্পড় মারছে, থাপ্পড় মারে মানে একটা গালি দিছে, গালি দিয়ে বলতেছে চুপ থাক, মুখ বন্ধ রাখ, এটা রাস্তা, এটা বাড়ি পাস নাই। তখন আমি তো মনের ভিতরে ভয় পেয়ে গেছে, জানেনি শহরের মেয়ে, আমি গ্রামে গেছি, আমি আর ভয়েতে চিৎকার মারতেছি। পরে এলাকাবাসী সব আসলো, ওই দুইজন মহিলা, একজন মহিলা আর একটা পুরুষ যে ছিল ধানের মিলে। তো ওই লোকজন এলাকাবাসীরা ডাক দিছে, ডাক দিয়ে আসার পরে দৌড়া আমার হাজবেন্ডের যে বন্ধু জুয়েল ভাই, ওনারা তো কঠিন মাইর দিছে, ওই চাচারও কঠিন মাইর দিছে। মাইর দিয়ে পরে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় নিয়ে যাইতেছো এই মাইয়ারে। পরে কি জানি একটা নাম কইলো, বাগবাড়ি না কি জানি, আপনার বগুড়াতে আছে। এটা আপনার মনে অনেক ভাই বোন জানেন, আমি কিন্তু চিনি না বগুড়া, যদিও আমি 2-1 মাস ছিলাম ওইখানে, আমি অতটা চিনি, আমি কোথাও বাহিরে বের হইনি কখনো, আমি শুধু শেরপুরে ছিলাম, এতটুকু জানি। তো আমারে বলছে বাগবাড়ি নাকি, ওইখানে কি একটা গ্রাম আছে। তখন পাবলিকে বললো যে ওইখানে তো কোনো বাড়িঘর নাই, ওইখানে হয়েছে একটা জঙ্গলের পরে নদী। তাহলে ওই মহিলারে নিয়ে তুই কই যাইতেছস, তা তো তুই মহিলারে মাইরা ফেলাইতি, মারার জন্য নিতেছস। তখন পাবলিকের মায়ের কারে কয়, আমার স্বামী তো ভয়েতে বাচ্চাটা কুলে নিয়ে আলাদা দাঁড়াই রইছে, আর আমি দাঁড়াই রইছে, আমার খালি বলতেছে তুমি তাড়াতাড়ি করে তুমি কিছু কও। তো আমারও তো তখন বয়স কম, আমি বুঝতে পারি নাই অতটা যে আসলে আমি তখন ওই মুহূর্তে কি করব। ওনারা তো মায়ের, এটা পাবলিকের মায়ের, জানেনি তো আপনার সবাই। পাবলিকে সেই মায়ের দিছে আমার জামাইয়ের বন্ধুরে, আর যে আমার জামাইয়ের বন্ধু চাচারে কঠিন মায়ের দিছে। পরে আমি আর কি বলবো, আমি তখন অতটা বুঝিও না। পরে ওইখানে মারামারি শেষ হয়েছে, শেরপুর থানায় ফোন দিছে। পরে ওইখান থেকে পুলিশ আসছে, পুলিশও জিজ্ঞেস করছে। পরে আমার স্বামী নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ, ওনারা বলছিল যে ওরা একটু মায়ের দুধ দিয়া তারাই দিমুনি, আর তুমি এইভাবে যাই, তালাকে সই টই নিতে চাইছিল বললে। তাই স্বীকার করছে থানার মধ্যে। স্বীকার করার পরে এখন পুলিশ বললো যে আপনি এখন কি চান, আপনার হাজবেন্ডের নিয়ে যাবেন নাকি থানায় দিব। তা আপনারা তো জানেনই, সে আমার স্বামী, হাজার অন্যায় করলো, তার কি আমি জেলে দিতে পারি? আমি তারে কখনো একটা ফুলের টুকা দিইনি। তো ওইখান থেকে সাইন টাইন করলাম আমি, আমারও সাইন লাগছে, মোটরসাইকেল আটকাইছিল থানার মধ্যে। তো ওইখানে আমার স্বামী নিজের মুখে স্বীকার করছে যে ওইখানে নিয়ে আমার মারধর করতে লোকজন ঠিক করছিল, আরো কালো চশমা পরে 2টা মোটরসাইকেল আগেই চলে গেছিল, মারামারি দেখে আগেই চলে গেছে। তো ওইখানে আমার মাইরা সই নিতে চাইছিল, আমার হাতে তালাকে সই নিতে চাইছিল। তা আল্লাহ বাঁচাইছে আমারে, যে ওই বিপদ থেকে আমি বাঁচাইছি। তো বাঁচানোর মালিক হয়েছে উপর আল্লাহ। তো আপনাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখবেন যে আমার জীবনে কত ঝড় তুফান আমি পার করে এই পর্যন্ত আসছি। অনেক কষ্ট করছি আমার জীবনে, এই কষ্টের কোনো হিসাব নাই, কোনো বিকল্প নাই। তো আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বোনরে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।